বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং জার্নি যদি কেউ শুরু করতে চান, যে জানেনই না ট্রেডিং কি, কেমনে কাজ করে, ইনভেস্টিং কি, এন্ড যদি চান কেউ রোড ম্যাপ ধরে আপনারা শিখায় দেখ, আজকে আমরা মূলত ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানবো। সারা বিশ্বে কেউ আপনার এগুলো বলবে না ভাই, এগুলো হুদাই আমার 2.5 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এইভাবেই কাজ করে। কি এমন হয়েছে যে এত বড় একটা সেলিং এর পরে এত বড় এগ্রেসিভ মোমেন্টাম ক্যান্ডেল চলে আসলো? হুদাই ইম্পসিবল ম্যানিপুলেশন। যেখানেই দেখবেন অতি ভক্ত চরার লক্ষণ একটা কথা আছে না, বাট আমি ওভারঅল মার্কেট কন্ডিশন বুঝাচ্ছি যাতে আপনি যা জীবনের কোনো মার্কেটে, হোক ফরেক্স, হোক ক্রিপ্টো, হোক স্টক, হোক বাইনারি, কোনো মার্কেটে যাতে আপনি না থামেন। এন্ড একটা প্রো টিপ দেয় আপনারে, হয়তো এই ক্যান্ডেলস্টিক দেখে অনেকে ট্রেড করা শুরু করবেন, এই জন্য বলতেছি এই সিচুয়েশনগুলো থেকে বাইচা থাকেন। নর্মালি মার্কেট যখন সেল হয়, বেশিরভাগ মানুষ যারা প্যাটার্নে ট্রেড করে, প্যাটার্ন শিখে, সাইকোলজি না, তারা কি করে মার্কেটের সিচুয়েশনে যায় কিকার খুঁজে এই টাইপের ক্যান্ডেল দিয়া। ওয়াই ভাই, কেন? এই কষ্টটা আমার সফল হবে যখন প্রত্যেকটা মানুষ, যে মানুষটা 20,000 টাকার যোগ্যতা নাই কামানোর, ও মাসে 2 লাখ টাকা পর্যন্ত কামাবে, ওই দিন আমি গলা ফাটায় বলতে পারবো যে হ্যাঁ আমি চেষ্টা করছিলাম। বাট যখনই দেখি সারা মাসের লস রিকভারি হওয়ার জন্য যথেষ্ট, যদি আমি মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার বুঝি, আমার মাথায় গ্যাস, আমি একটা আপ মার্কেটে এতটুক সেলিং দেখে ডাউনের দিকে ট্রেড নিব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ভরসা করে না কেন? আমার মার্কেটের লিকুইডিটি কই, অপটিমাল জোন কই, পিওআই জোন কই, আমি তো জানতে হবে প্রত্যেকটা ভ্যালিড রিজন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস, বিকজ আপনি আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সের প্লে লিস্টের মোটামুটি 5 নম্বর ভিডিওটাতে ক্লিক করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা এর আগে কখনোই আমার এই প্লে লিস্ট বা এই কোর্সের ভিডিওগুলো দেখেন নাই, এর আগে এই 4টা ভিডিও আমরা আপলোড করছি, যেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং জার্নি যদি কেউ শুরু করতে চান, যে জানেনই না ট্রেডিং কি, কেমনে কাজ করে, ইনভেস্টিং কি, এন্ড যদি চান কেউ রোড ম্যাপ ধরে আপনারা শিখায় দেখ, এন্ড কেউ হাতে ধরে আপনারা বুঝায় দেখ, তাইলে এই 4টা ভিডিও দেখা পরে আপনি এই ভিডিওটাতে যদি ক্লিক করেন, আপনার জন্য বেটার এক ধরনের রোড ম্যাপ হইতে পারে ট্রেডার হওয়ার জার্নিতে ইনশাআল্লাহ। এন্ড আপনি এটা করবেন যদি চান এই ভিডিওটা দেখেন, বা এই ভিডিওটা ছাড়াও আপনি চাইলে ওই ভিডিওগুলো আগে দেখে আসতে পারেন। আপনি শিখবেন, জীবনে ভালো করবেন, এটাই হলো আমার জন্য সব থেকে বড় পাওয়া ইনশাআল্লাহ। রোড ম্যাপ যখন থাকবে এন্ড ডেস্টিনেশন যখন ক্লিয়ার থাকবে, আমি কোথায় যাইতে চাই, তখন এই জিনিসগুলো আসলে আমরা অনেক ভালোভাবে শিখতে পারি। কেন? বিকজ আমরা ইউটিউবে যত নলেজ আছে সব ছড়ানো ছিটানো থাকে, আমরা অনেক বেটার ভাবে এটা ম্যানেজ করতে পারি না। কেন? আমাদের কেউ রোড ম্যাপ নিয়ে ছোট থেকে শিখায় না। একটা ছোট বাচ্চারা যদি আমি অলওয়েজ বলি তুই দৌড়া, হবে না, ওরে হাত ধরে শিখাইতে হবে। ফার্স্টে হাঁটা শিখবে, দেন দৌড়ানো শিখবে, এবারও পুরো দুনিয়া দৌড়ে বেড়াইতে পারবে। বাট হাত ধরে যে কেউ হাঁটাটা শিখাবে, এই টাইপের মানুষ জীবনে খুব কম আছে। ওটা বাবা মা ছাড়া হয় না আসলে। সবাই শুধু বলে আপনার মেয়ে তো হাঁটতে পারে না, আপনার ছেলে তো হাঁটতে পারে না, বাট জীবনও কেউ বলে না চলো আমরা একটু হাঁটবো। আমি হাঁটাবো ভাই ইনশাআল্লাহ, আমি হাঁটাবো। আই প্রমিস ইউ 2025 আমি আপনার ট্রেডার বানায় ছাড়বো ইনশাআল্লাহ। আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন ইনশাআল্লাহ। এটার জন্য যা যা করা লাগে আই উইল ডু ফর ইউ। বাট আপনি জাস্ট একটা জিনিস কনসিস্টেন্সি মেনটেন রাখেন, ছাইরা দিয়েন না মাঝপথে। মাঝপথে ছেড়ে দেওয়াটা সব থেকে খারাপ জিনিস। যদি কারো ভালোবাসেন, ওরে নিয়ে একদম শেষ পর্যন্ত চিন্তা করেন, ছোট্ট একটা জীবন কাটায় দেন না ভাই। কেন এইখানে রাগ অভিমান ছাড়াছাড়ির এত কিছু আসে? সো সেম ভাবে আমরা এটারে শিখবো, ছোট্ট একটু সাইকোলজি, এটা আমরা শিখা ফেলবো ইনশাল্লাহ। সো আগের এই 4টা ভিডিও দেখলে এটার সাথে আপনি বেটার ভাবে কানেক্ট করতে পারবেন। সো আজকে আমরা মূলত ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো ইনশাল্লাহ। গত ভিডিওর ভিতরে 4 নম্বর পার্টের ভিতরে আমরা জানছি ক্যান্ডেল কি এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেমনে কাজ করে, এনিথিং। সো আজকে আমরা মূলত ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানবো, যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সাইকোলজি থাকে, ওই সাইকোলজিতে মূলত কি কি ধরনের সাইকোলজি ঘুইটা থাকে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ফার্স্টের যে ক্যান্ডেল থাকে সেটা হলো বুলিশ বেয়ারিশ কিকার। এই বুলিশ বেয়ারিশ কি, এটা আমি আপনাদের 4 নম্বর পার্টে খুবই বেটার ভাবে বুঝিয়ে দিছি, এই জন্য এই ভিডিওটা অনেক লং হয়েছিল। বাট আপনি দেখলে এই জিনিসগুলো খুবই ইজি মনে হবে, আর এটা না দেখলে আপনি বেটার ভাবে কানেক্ট করতে পারবেন না। যদি বিগিনার হন 100% দেখেন, মিড রেঞ্জের ট্রেডার হইলেও দেখেন, অ্যাডভান্স হলে তো আপনি 100% দেখেন, বিকজ আপনার মনে হচ্ছে আমি অনেক অ্যাডভান্স, বাট আপনি অতটা অ্যাডভান্স না, এটা আপনি বুঝবেন। আপনি 100% এই কথাটা বলবেন যে ভাই
এর আগে আমি অনেকগুলা কোর্সও করছি, বাট কোনো কোর্সে আমার মাথা এইভাবে খুইলা দেয় নাই যে একটা ক্যান্ডেলের পিছনে এতগুলা সাইকোলজি থাকতে পারে। সো 4 নম্বর পার্ট দেখাইটা আসেন, বেটার হবে। ওকে, সো আমি যদি এখান থেকে চিন্তা করি বুলিশ বেয়ারিশ কি কার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, এখন এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অনেক ক্যান্ডেল থাকতে পারে, কোনো প্রবলেম নাই। মানে কি, দুইটা ক্যান্ডেল মিলায়া যখন মার্কেটের ভিতরে একটা সাইকোলজি গ্রাফ করে, একটা জোনের কনফার্মেশন দেয়, দ্যাট ইজ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, সো এখান থেকে যদি আমি চিন্তা করি, নর্মালি আমরা জানতাম একটা মার্কেট ডাউন দিকে আসছে, এখান থেকে আমি একটা হ্যামার ক্যান্ডেল দেখতেছি, তাই না? এই যে হ্যামার ক্যান্ডেলটা দেখতেছি, এই যে হ্যামার ক্যান্ডেলটা, কালার ডাজেন্ট ম্যাটার, আমরা পার্ট 4 এ আলোচনা করছিলাম এটা। সো এই যে হ্যামার ক্যান্ডেলটা দেখতেছি, এটা হলো একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট আমরা যখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নেই ট্রেড করতে চাই, পারি না। কেন? বিকজ একটা মার্কেটের পুরা ডাউন ট্রেন্ডের মোমেন্টাম একটা ক্যান্ডেল কখনোই রিভার্সাল করে ফেলতে পারে না। এটা মানুষ মনে করে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে হয় কাজ করে, আসলে এইভাবে করে না। দ্যাটস দ্য রিজন আমরা একটা রেঞ্জ বানাই। ওকে, এটা হইলো আমাদের ওপেন এন্ড এটা হইলো আমাদের ক্লোজ, বা আমরা হাই লো এই সব মিলে একটা রেঞ্জ বানাই, গত ভিডিওতে আমরা বলছি। সো এই রেঞ্জের পরে মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা কি হবে এইটাতে আমরা কনফার্মেশন পাই। ওকে, সো এইখানে আমরা খেয়াল করি মার্কেটের ভিতরে পরবর্তী ক্যান্ডেলটা যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয় এন্ড মার্কেট যদি নিচের থেকে আবার পুশ ডাউন থাকে, উপরের যে হায়ার লেভেল থাকে, হায়ার লেভেলের উপর যদি বডি বেশি থাকে, তখন এইটারে আমরা অ্যাজ আ কনফার্মেশন ক্যান্ডেল হিসাবে ধরি, তাই না? তার মানে আমি যেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতেছি, দিস ইজ নট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কেন? বিকজ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে কিন্তু আমার একটা ক্যান্ডেল লাগতেছে, তার মানে আমরা ঘুরায় পেঁচায়া ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নেই করি অ্যান্ড মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নেই করি। কেন মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে করি চলেন দেখি। ধরেন আমি একটা মার্কেটের ভিতরে ডাউন ডিরেকশনে আসলাম, এবার এই ডাউন ডিরেকশনে আসার পরে যদি মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেল হয়, যে ক্যান্ডেলের ধরন হয় এই টাইপের, এবার এই টাইপের যদি ক্যান্ডেলের ধরন হয়, বা ধরেন আমরা দেখছি একটা মার্কেটের মারুবুজু ক্যান্ডেল, আমরা ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে দেখছিলাম, আমি যদি এখান থেকে দেখাইতে চাই, আই থিঙ্ক এইখানে মনে হয় আছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে। সো এই দেখেন মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল মানে কি? এগ্রেসিভ বাইং ক্যান্ডেল। হোয়াট ইজ এগ্রেসিভ বাইং বা এগ্রেসিভ সেলিং? মানে যেই ক্যান্ডেলের ভিতরে আমি মার্কেটে অনেক বেটার ভাবে ডমিনেট করতে পারবো একটা জিনিস। সো এখানে দেখেন, আমরা জানি একটা মার্কেট কতটুকু ডমিনেট করে, এটা ডিপেন্ড করে হলো মার্কেটের ক্যান্ডেলের বডি। তার মানে একটা মারুবুজু ক্যান্ডেলের বডি, এখান থেকে যখন মারুবুজু ক্যান্ডেলের বডি ফুল হবে, মনে হবে যে একটা এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল। একটা মারুবুজু ক্যান্ডেলের বডি যদি পুরো গ্রিন হয়, এটা এক ধরনের এগ্রেসিভ বাইং ক্যান্ডেল। এটা আমরা জানছি। এটা কেন আসলো এইখানে এই কথার ভিতরে? বিকজ আমি এইখানে আপনারে একটা মারুবুজু ক্যান্ডেলের কনফার্মেশন দিতে চাই। একটা মার্কেট ডাউনের দিকে আসছে, আসার পরে এখানে এক ধরনের মারুবুজু ক্যান্ডেল হয়েছে, ধরেন এই টাইপের যে কোনো কালার ক্যান্ডেল হইতে পারে এটা। এইবার মাল্টিপল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল, এইখানে হচ্ছে কি, আমি মার্কেটের ভিতর একটা রেঞ্জ ক্রিয়েট করতেছি। ধরেন এটা হলো আমার হাই, এটা হলো আমার লো। আমি ফোর্থ যে পার্ট ছিল এটার ভিতরে জিনিসগুলো বেটার ভাবে বুঝাইছি। এবার এইখানে ধরেন ক্যান্ডেল অনেকক্ষণ ধরে রেঞ্জ করতেছে, এইখানে রেড হচ্ছে, আবার ধরেন এইখানে রেড হচ্ছে, আবার ধরেন মার্কেটের ভিতরে এইখানে গ্রিন হচ্ছে, দেন এইখানে গ্রিন হচ্ছে। এই জিনিসগুলো কি করতেছে? মার্কেটের রেঞ্জের ভিতরে কাজ করতেছে। এই যে হাই অ্যান্ড লো রেঞ্জ, দ্যাট ইজ ইন্টারনাল সিচুয়েশন। এবার এই এতগুলো ক্যান্ডেল মিলে যখন একটা ক্যান্ডেল এইখান থেকে ব্রেক করবে, দ্যাট ইজ কনফার্মেশন ক্যান্ডেল, বা আমরা এটার ব্রেকআউট ক্যান্ডেলও বলি। ওকে, সো ইজি। এইবার এই ক্যান্ডেলের ভিতরে হাই অ্যান্ড লো এর ভিতরে যা কিছু আছে, যদি দুইটার অধিক ক্যান্ডেল থাকে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যদি দুইটা থাকে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দুইটা থাকলে কেমন হবে? মার্কেট এইভাবে নিচের দিকে আসছে, ধরেন এইটা একটা পুরো মারুবুজু ক্যান্ডেল, এইখান থেকে ধরেন আরেকটা ক্যান্ডেল আসলো, দেন আরেকটা কনফার্মেশন ক্যান্ডেল পাইলাম। সো আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের যেমন কনফার্মেশন পাই, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নেরও কিন্তু আমার কনফার্মেশন লাগে। মানে উইদাউট কনফার্মেশন আমি কিন্তু ট্রেড করতে পারি না। কেন? বিকজ একটা মার্কেটের ভিতরে, একটা মোমেন্টামের ভিতরে, একটা এগ্রেসিভ ফ্লাকচুয়েশনের ভিতরে শুধু একটা ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে আমি কখনোই ট্রেড করতে পারি না। আপনার রিয়েল মার্কেটের জীবনও সম্ভব না। একটা মার্কেট আমি দেখতেছি এখান থেকে ডাউন ডিরেকশন, এগ্রেসিভ মোমেন্টাম, একটা ক্যান্ডেল মার্কেটের পুরো মুভমেন্ট চেঞ্জ করে দিবে। এবার হোক সে মারুবুজু, আর হোক সে হ্যামার ক্যান্ডেল, আর হোক সে ইনভার্টেড হ্যামার, হোক সে গ্রাভিস্টন ডোজি অর নর্মাল ডোজি, ইনভার্টেড ডোজি, ডাজেন্ট ম্যাটার। হাজার হাজার নাম হইতে পারে, বাট একটা সিঙ্গেল ক্যান্ডেল, একটা ডাবল ক্যান্ডেল কখনো একটা মার্কেটের ওভারঅল ফ্লাকচুয়েশন চেঞ্জ করে ফেলতে পারে না ভাই। একটা মার্কেটের ইউটার্ন নিতে পারে না। একটা মার্কেটে আপে ছিল আর ডাউনে কনভার্ট করতে পারে না একটা দুইটা ক্যান্ডেল। ওইখানে অনেক জিনিস থাকে। বাট হ্যাঁ,
আমরা যখন শুধু ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল হয়ে ট্রেড করি তখন এই জিনিসগুলো আমার জন্য ভ্যালিড। কেন? দেখেন, আমরা জানি লম্বা টাইম ফ্রেমের যত ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলগুলো অনেক বেশি ভ্যালিড। 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিটের ক্যান্ডেলগুলোর ভিতরে অনেক বেশি ভ্যালিডিটি থাকে না। কেন? ছোট টাইম ফ্রেমে মার্কেট ম্যানিপুলেশন সহজ। সো আমি একটা মার্কেটের ভিতরে দেখতেছি নর্মালি মার্কেট নিচে আসতেছে এই টাইপের, বাট আমি ক্যান্ডেল দেখতেছি ধরেন 2 ঘন্টার টাইম ফ্রেমে। 2 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু মার্কেট ম্যানিপুলেশন সম্ভব না। এবার এই 2 ঘন্টার একটা ক্যান্ডেলের ভিতরে যদি আমি এখান থেকে একটা বাইং ক্যান্ডেল পাই, এই টাইপের মোমেন্টাম, দ্যাট ইজ হ্যামার বা যে কোনো কিছু হইতে পারে, এইবার আমার জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ভ্যালিড। কেন? বিকজ আমি 2 ঘন্টার মার্কেটের ফ্লাকচুয়েশন দেখতেছি। তার মানে এই পুরো ক্যান্ডেলটার ভিতরে 2 ঘন্টার ডাটা আছে এন্ড মার্কেটের ভিতরে এই 2 ঘন্টা প্রেসার ক্রিয়েট করছে বাইং এর দিকে। এবার আমি যদি টাইম ফ্রেমটারে কনভার্ট করি 15 মিনিটে, এবার আমার জন্য এখানে একটা বেটার পুশ সিচুয়েশন ক্রিয়েট হবে। বিকজ 2 ঘন্টার মার্কেটে যদি আমি সাইডওয়েজ পাই, 5 মিনিট 15 মিনিটের মার্কেটের মোমেন্টাম থাকবে যে কোনো একদিকে। সো এই 2 ঘন্টার মার্কেটের ভিতরে আমি যে এগ্রেসিভ মোমেন্টামটা দেখছি নিচের দিকে, আমি যখন 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিটে কনভার্ট করে ফেলবো টাইম, তখন এখানে দেখা গেছে যে আমার জন্য অনেকগুলো ক্যান্ডেলস্টিক চলে আসছে বাইং এর দিকে যখন আমি টাইম ফ্রেম চেঞ্জ করব। ওকে, সো মাল্টিপল টাইম ফ্রেমের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, বাট আমি এই কোর্সের ভিতরে সব কিছু শিখাবো ভাই, সব কিছু। আমি একদিন পর পর ভিডিও দিই, আমি রাতে ঘুমাই না ঠিক করে, আমার চেহারা দেখছেন অবস্থা, বিচি বাচি ওইটা শেষ হয়ে যাচ্ছে, বাট নো সমস্যা নেই। আমার বলছেন ভাই আপনার কোর্স ইউটিউবে ফ্রিতে দেন, ওকে, এমনি আমার কোর্স চলে, ওগুলা কোনো প্রবলেম নেই। যার 1 বছরে শিখতে হবে সে ইউটিউবে শিখতে পারে, যে তাড়াতাড়ি শিখা লং টাইম ফ্রেম প্র্যাকটিস করতে পারে সে ওইখানে যাইতে পারে, বা আপনি অন্য জায়গা থেকে করতে পারেন, ওইটা সমস্যা না। আমি আমার কোর্সের দাওয়াত দিচ্ছি না, সরি, আমি আমার কোনো ভিডিওতে বলি না এমন কিছুই না। আমি আপনার বলতেছি, মানুষ বারবার কমেন্ট করে যে ভাই আপনার ফ্রিতে কোর্স আনেন, দ্যাটস দ্য রিজন আমি একদিন পর পর ভিডিও আনি অ্যান্ড বড় বড় ভিডিও আনি, যাতে আমি আমার কোর্সের মতন করে ইউটিউবে বেসিক টু অ্যাডভান্স ট্রেডিংটা শিখাইতে পারি। কষ্ট আমার হচ্ছে, আই উইল অ্যাপ্রিসিয়েট, কোনো প্রবলেম নাই আপনাদের জন্য। কেন? এই যে কষ্টটা আমার সফল হবে একদিন আমি জানি, যখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ মার্কেট বুঝা বুঝা ট্রেড করবে। এই কষ্টটা আমার সফল হবে যখন প্রত্যেকটা মানুষ, যে মানুষটা 20,000 টাকার যোগ্যতা নাই কামানোর, ও মাসে 2 লাখ টাকা পর্যন্ত কামাবে। ওই দিন আমি গলা ফাটায় বলতে পারবো যে হ্যাঁ আমি চেষ্টা করছিলাম, ওনাদের ডেডিকেশনে ওনা পারছে, ইনশাল্লাহ ওই দিন আমি সফল। সো এখান থেকে আমি কি দেখতেছি, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বুলিশ কিকার। এখন আমি নর্মালি যদি চাইতাম এই সাইকোলজিগুলো 10-15 মিনিটে বুঝাই দিতে পারতাম, বাট আমি ওভারঅল মার্কেট কন্ডিশন বুঝাচ্ছি, যাতে আপনি যা জীবনের কোনো মার্কেটে, হোক ফরেক্স, হোক ক্রিপ্টো, হোক স্টক, হোক বাইনারি, কোনো মার্কেটে যাতে আপনি না থামেন। এন্ড একটা প্রো টিপ দেয় আপনারে, ক্যান্ডেলস্টিক দিয়ে যদি ট্রেড করতেই হয়, এই একটা জিনিস 100% মাথায় রাখবেন, সেটা হলো আপনি যখন ট্রেড করবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন, 30 মিনিট 15 মিনিটের মার্কেট অ্যানালাইসিস করবেন। যখনই একটা মার্কেট অ্যানালাইসিস করে 30 মিনিটের ভিতরে বা 15 মিনিটের ক্যান্ডেলে এক ধরনের ফ্ল্যাকচুয়েশন দেখবেন, এবার এটারে কনভার্ট করেন 5 মিনিটে লোয়ার টাইম ফ্রেমে। তার মানে কি, বড় টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস করেন, কনফার্মেশনের জন্য লোয়ার টাইম ফ্রেমে শিফট হন, দ্যাট ইজ টাইম ফ্রেম চেঞ্জিং বা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এটা নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আই উইল প্রমিস ইউ, প্রমিস না, আমি এমনি নিয়ে আসবো ভাই, আমি পুরো কোর্স ফ্রিতে দিব। হয় সময় লাগবে, 1-1.5 বছর লাগবে, 6-7 মাস লাগবে, বাট আমি ডেফিনেটলি আমার মাথায় যা আছে আমি সব দিব, কোনো প্রবলেম নাই আমার। ওকে, সো এই যে বুলিশ কিকারের যে সিচুয়েশনটা দেখতেছি, কেন আমি বুলিশ কিকার বললাম, বেয়ারিশ কিকার কেন বললাম না? দুইটা সেমই জিনিস। কনসেপ্টটা কি? কিক মানে কি? আমরা বলি না যে আমরা যখন লাথি দেই, ধরেন আমার কাছে এই টাইপের একটা মানুষ আছে, এবার ও যদি লাথি দেয়, কোন দিকে লাথি দিবে? উপরের দিকে লাথি দিবে না? যদি পা উপরে উঠায়, আমি তো এখানে পারবো না, যদি উঠায় তাহলে উপরের দিকে উঠাবে। এইটারই বলতেছে মার্কেটের কিকার। মার্কেট কিক ক্রিয়েট করছে। কেন? এই সিচুয়েশনে গ্যাপ আপ ওপেন হয়। কেন গ্যাপ আপ ওপেন হয়? দেখেন, একটা মার্কেট নর্মালি এখান থেকে ডাউন ট্রেন্ডে আসতেছে, এবারে ডাউন ট্রেন্ডে আসার পরে এখান থেকে বড় একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে। নট ফর মারুবুজু, এখানে যে কোনো ক্যান্ডেল হইতে পারে, এখানে দেখাইছে ফর কিক সিচুয়েশন, যাতে এগ্রেসিভ কিছু আসে। মারুবুজু হইল সব থেকে এগ্রেসিভ ক্যান্ডেল, এই জন্য এখানে এই কিকার এই ক্যান্ডেল দিয়ে বুঝাইছে। এখন এই ক্যান্ডেল না হয় যদি এই টাইপের কোনো ক্যান্ডেল হয়, এন্ড পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে ওপেন হয়, এইটাও কিন্তু কিকারই হবে, কোনো প্রবলেম নেই। বাট মারুবুজু দিয়ে বুঝাইছে একটা এগ্রেসিভ বাইং বা একটা এগ্রেসিভ সেলিং ক্যান্ডেলেরও রিভার্সাল হয়। এই জন্য মিসকনসেপশন রাখেন না যে বুলিশ কিকার হইতে হইলে এই টাইপেরই প্যাটার্ন হইতে হবে। নো,
মার্কেট আপনার নিজের, এটা যেইভাবে ইচ্ছা আপনি ওইভাবে অ্যানালাইসিস করেন, যেইভাবে ইচ্ছা আপনার মার্কেট আপনার নিজের, যেইভাবে ইচ্ছা অ্যানালাইসিস করেন। এখানে স্পেসিফিকেশন কিচ্ছু রাখেন না, কিচ্ছু রাখেন না। আমি একটা উদাহরণ অলওয়েজ দিই না, সেম ব্যাট আপনার কাছেও আছে, সেম ব্যাট আমার কাছেও আছে, সেম বল সেম মাঠ আপনার আমার। আমি একবার একটাও 6 মারতে পারি না, আপনি 5টা মারতে পারেন। কেন? প্র্যাকটিস। ব্যাট কিন্তু সেম, মাঠও সেম, বলও সেম। আপনি পারেন, আমি পারি না, বিকজ আমি ওই ডেডিকেশন দেইনি যতটুকু ডেডিকেশন আপনি ব্যাটিং শিখতে দিচ্ছেন। যেদিন আমি ওইটা দিব ওই দিন আমি 5টা না পারি 2টা তো 6 মারবো। সো সেম ভাবে মার্কেট সবার জন্য উন্মুক্ত। এক এক ধরনের মানুষ এক এক ভাবে মার্কেট অ্যানালাইসিস করে। সো নিজের গিলতে নেওয়ার কোনো রিজন নাই যে এই টাইপেরই হইতে হবে। বেশিরভাগ মানুষ যারা প্যাটার্নে ট্রেড করে, প্যাটার্ন শিখে, সাইকোলজি না, তারা কি করে মার্কেটের সিচুয়েশনে যায় কিকার খুঁজে এই টাইপের ক্যান্ডেল দিয়া। ওয়াই ভাই, কেন? এই টাইপের ক্যান্ডেলের আমার দরকার নাই। আমি যে কোনো টাইপের ক্যান্ডেলে আমি কিকার ইউজ করতে পারবো। কিকারের পিছনের সাইকোলজিটা আমার মনে রাখা লাগবে, দ্যাটস ইট। সো কিকারের পিছনের সাইকোলজি কি? একটা মার্কেট ডাউনের দিকে আসতেছে, আমি বুলিশের কথা বলতেছি বিকজ বুলিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক আছে সব মার্কেটের ডাউনে ঘটে। কেন? বিকজ বুলিশ মার্কেট নিচের থেকে স্টার্ট হয়ে উপরের দিকে যায়। একটা মার্কেটের বুলিশ প্যাটার্ন কখনোই মার্কেটের উপরে হইতে পারে না। ও অলরেডি উপরে গেছে, ও আর কত উপরে যাবে? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলওয়েজ নিচে ঘুরবে, নিচের থেকে মার্কেট পুশ করে উপরের দিকে নিবে। আবার বেয়ারিশ সবকিছু মার্কেটের উপরে ঘুরবে। এটা আমি 4th পার্টের ভিতরে খুব সুন্দর করে বুঝাইছি ইনশাল্লাহ। সো একটা মার্কেটের ডাউন সিচুয়েশন, আমি এখান থেকে একটা মারুবুজো দেখতেছি। ওকে, আমি এখান থেকে একটা মারুবুজো দেখতেছি। কি বলছে? নরমালি প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং কিন্তু পাশাপাশি থাকে। কেমন? যেমন আমি যদি মার্কেটের কোনো সিচুয়েশনে যাই, আমি জানি না এখানে আমার কাছে কোনো মার্কেটের সিচুয়েশন আছে কিনা। আচ্ছা, আমি এখান থেকে ট্রেডিং ভিউতে যাই। সো ওকে, এই যে সিচুয়েশনটা যদি আমরা একটু দেখতে চাই, প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু এক একটা এন্ডিং সিচুয়েশন থাকে না, ক্লোজিং সিচুয়েশন থাকে অ্যান্ড ওপেনিং সিচুয়েশন থাকে। এখানে খেয়াল করেন, একটা রেড ক্যান্ডেল অলওয়েজ উপরের দিকে ওপেন হয়, নিচের দিকে ক্লোজ হয়, তাই না? তাহলে এটা হলো ক্যান্ডেলের ক্লোজিং সিচুয়েশন। আচ্ছা, একটা রেড ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকে কিন্তু ওপেন হবে। ও রেড হবে না গ্রিন হবে ডাজেন্ট ম্যাটার। একটা ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়, পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকেই ওপেন হয়। যদি ওইখান থেকে ওপেন না হয় তাহলেই মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন সিচুয়েশন ক্রিয়েট হয়। দেখেন এইখানে একটা ক্যান্ডেল কই যা ক্লোজ হয়েছে, এই যে ক্লোজ হয়েছে এইখানে এসে আবার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে নিচে আসে নাই। ওকে, আবার এইখানে একটা ক্যান্ডেল এইখানে আইসা ক্লোজিং হয়েছে, যেহেতু গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ হয়, পরবর্তী ক্যান্ডেল আবার এইখান থেকে আইসা ওপেনিং হয়েছে। মানে যেইখানেই খেয়াল করবেন আপনি, একটা ক্যান্ডেল যেই জায়গায় ওপেন হয় পরবর্তী ওই জায়গায় যায় আর একটা ক্যান্ডেল স্টার্ট হয়। যেই কোনো জায়গায় খেয়াল করেন, এইখানে একটা ক্যান্ডেলের হইলো আপনার ক্লোজিং, এইখানে একটা ক্যান্ডেলের ওপেনিং। যেই কোনো জায়গায়, এই যে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, এই যে একটা রেড ক্যান্ডেলের ওপেনিং। মানে প্রত্যেকটা ক্যান্ডেল যেইখানে ওপেন হয় ওইখানেই কিন্তু ক্লোজিং হয়, বা যেইখানে ক্লোজ হয় পরবর্তী ক্যান্ডেল এটার ওইখানেই ওপেন হয়। খেয়াল করেন এইখানে যেখানেই দেখবেন। বাট কি করছে? কিক এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যখন মার্কেটের ভিতরে ওপেন আর ক্লোজিং সেম রাখে না। কেন? বিকজ ও মার্কেটের ভিতরে কিক ক্রিয়েট করে মার্কেট একটা ক্যান্ডেল বানায় ফেলে। এটারই মূলত আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্যান্ডেল বলি। সো আমরা দেখি এই ক্যান্ডেলগুলো কই ঘটে, মার্কেটের ডাউন সিচুয়েশনে ঘটে। চলেন আমরা একটা ক্যান্ডেল দেখি যেখানে মার্কেটের বুলিশ কিক সিচুয়েশন ক্রিয়েট করছে। ওকে, এই যে খেয়াল করে আমরা এই সিচুয়েশনটা দেখেন, এই জায়গায় ফরেক্স মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন খুব কম হয়। 5 দিন পর একদিন গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, যেদিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে। ফরেক্স মার্কেট মূলত 2 দিন বন্ধ থাকে, শনিবার আর রবিবার। দেখেন, সো এইখান থেকে আমরা নর্মালি একটা ক্যান্ডেলের যদি ক্লোজিং সিচুয়েশন দেখি, যেখান থেকে একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এইখানে ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং শেষ নাই। দেখেন এর আগে যেই কোনো জায়গায় খেয়াল করবেন, যেইখান থেকে একটা ক্যান্ডেলের ক্লোজিং ওপেনিং, এই যে ক্লোজিং ওপেনিং সব জায়গায়। বাট এইখানে খেয়াল করেন, একটা রেড ক্যান্ডেল এইখানে ক্লোজ হয়েছে, বাট একটা রেড ক্যান্ডেল এইখানে ক্লোজ হওয়ার পরেও ওপেনিং কই হয়েছে, যায় উপরে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তার মানে এইটা এক ধরনের কিকার, বুলিশ কিকার ক্যান্ডেল। কেন? একটা ওভারঅল মার্কেটের সিচুয়েশন ডাউন সিচুয়েশন, আর আমরা জানি যত বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় সব মার্কেটের ডাউন সিচুয়েশন হয়। সো এইখান থেকে যদি একটা মার্কেটের ডাউন সিচুয়েশন ক্রিয়েট হয়, পরবর্তী ক্যান্ডেল যদি এইখান থেকে ক্লোজ হয়েছে এইখানে, তার মানে পরবর্তী ক্যান্ডেল এইখান থেকে ওপেন হবে। প্রত্যেকটা ক্যান্ডেল যেখানে ক্লোজ হয় ওইখান থেকেই ওপেন হয়। বাট এইখানে যেটা হয় নাই, এটা দেখেন গ্যাপ আপ ওপেন হয়েছে, মানে কিক মারছে প্রাইজের, ডাউন থেকে কিক মারছে। মার্কেট মোমেন্টাম ক্যাপচার করাইতে চাইছে উপরের দিকে। কেন? বিকজ মার্কেট কিক করছে। এরপর দেখেন তো মার্কেট নিচে না ডাউনে, কত উপরে গেছে এরপর মার্কেট, খেয়াল করছেন? বাট ফরেক্সে এই যে কিকার সিচুয়েশন, এই কিকার সিচুয়েশনটা একটু কম দেখি। কেন? বিকজ ফরেক্স মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন খুব কম ওপেন হয়। এটার রিজন হইলো মার্কেটের ভিতরে আমরা যখন ফরেক্সে ট্রেড করি, আমাদের 5 দিন পরে
একদিন মার্কেট বন্ধ হয়। এই জন্য এই কিকিং সিচুয়েশনটা খুব কম ঘটে। বাট আমরা যদি স্টকের ট্রেড করি বা আপনার কি বলে গোল্ডে ট্রেড করি, তখন এই জিনিসগুলো একটু একটু খেয়াল করা যায়। তাহলে কিক মানে কি? ওপেনিং আর ক্লোজিং ঠিক থাকবে না। একটা মার্কেট এইখানে যদি ক্লোজ হয়, এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, আমি একটু ড্র করে দিই যাতে আপনারা ভালোভাবে বুঝেন, বিগিনারদের জন্য তো। সো এটা ধরেন এক ধরনের রেড ক্যান্ডেল, একটা মার্কেট অলরেডি ডাউন সিচুয়েশনে আছে। এবারে রেড ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, কিক মারবে। কেন কিক মারলো? বিকজ একটা রেড ক্যান্ডেল অলওয়েজ ক্লোজ হয় নিচের দিকে। তো আইডিয়ালি এখানে যদি ক্লোজ হয়, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ওপেন হওয়ার কথা না? এবারে এখান থেকে ওপেন হয়ে বাইরে উপরে যাবে না নিচে যাবে, এটা ওর বিষয়। বাট ওপেন তো হওয়ার কথা যে এখান থেকে ক্লোজ হয়েছে, হয় নাই। ও গ্যাপ আপ ওপেন দেয়, উপরের থেকে ওপেন দেয়। এই যে উপরের থেকে ওপেনটা দিল, দ্যাট ইজ বুলিশ কিকার সিচুয়েশন। তার মানে একটা মার্কেট যখন ডাউন সিচুয়েশনে থাকবে অ্যান্ড একটা প্রাইজের ওপেনিং এন্ড ক্লোজিং সিচুয়েশন যখন ঠিক থাকবে না, তখনই মার্কেটের বুলিশ কিকার সিচুয়েশন ক্রিয়েট হবে। কি হইলো? ওপেনিং ক্লোজিং ঠিক নাই। যখনই মার্কেটের ওপেনিং ক্লোজিং ঠিক না থাকবে, ওইখানেই মার্কেটের কিকার সিচুয়েশন ক্রিয়েট হয়। আর খুব কম সিচুয়েশন আমরা দেখি যখনই আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ক্লিক করি। এই সিচুয়েশনটা আপনি 1% 2% টাইমে দেখতে পারবেন। বাট যখনই দেখি, সারা মাসের লস রিকভারি হওয়ার জন্য যথেষ্ট। যদি আমি মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার বুঝি, মার্কেটটা বুঝি, তাইলে সম্ভব, তা না হলে পসিবল না। এবার আসেন বুলিশ এঙ্গেলফিং। কি কারণ আমরা বুঝছি? এঙ্গেলফিং মানে কি? এঙ্গেলফিং মানে হইলো একটা জিনিস আরেকটা জিনিসের দিয়ে ঢাইকা দেওয়া, দ্যাটস ইট। আর কোনো এইখানে উল্টাপাল্টা সাইকোলজি দিয়ে লাভ নেই। সো এটা কই ঘটবে? মার্কেটের বুলিশ সিচুয়েশন কই ঘটে? মার্কেটের ডাউনে ঘটে। সো একটা মার্কেট যখন এখান থেকে এগ্রেসিভ সেলিং নিয়ে আসতেছে, যেহেতু মার্কেটে এগ্রেসিভ সেলিং হলে বাইং হবে, এটা আমি জানি। সো এই জায়গায় এসে আমার একটা মার্কেটের রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, ধরেন এই টাইপের বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো। এবার যখন মার্কেটে এখানে বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, মার্কেট আর ডাউন, ঘটবে সব বুলিশ ক্যান্ডেল, তাই না? পরবর্তী ক্যান্ডেলে এখান থেকে একটা ক্যান্ডেলে একদম বাইং সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে। তার মানে কি? তার মানে এই রেড ক্যান্ডেল রে এই বুলিশ ক্যান্ডেল পুরা এনগেলফ করে ফেলছে, মানে নিয়ে নিছে। আর আমরা যদি একটা ক্যান্ডেলের রেঞ্জ বুঝি, তাইলেও দেখবো এই রেড ক্যান্ডেলটারে পুরোপুরি মার্চ করে ফেলছে। অ্যান্ড মেডিকেট বলি এটার আমরা, মেডিকেট করে ফেলছে হলো গ্রিন ক্যান্ডেল। তার মানে গ্রিন ক্যান্ডেল এখান থেকে জানান দেওয়া শুরু করছে, ভাই মার্কেটে আমি এগ্রেসিভ হয়ে গেছি। বাট আমি আপনার একটা নর্মাল বিষয় বলি, এই টাইপের সিচুয়েশন যেখানেই দেখবেন ঝামেলা আছে। কেন? বিকজ মার্কেটের ভিতরে যখন কোনো ডাউন সিচুয়েশনে একদম এগ্রেসিভ বাইং ক্যান্ডেলগুলো চলে আসে, তখন ওইখানে মার্কেটে ট্র্যাপ হয়। কেন ট্র্যাপ হয়? এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি কেন বলতেছি? বিকজ হয়তো এই ক্যান্ডেলস্টিক দেখে অনেকে ট্রেড করা শুরু করবেন, এই জন্য বলতেছি এই সিচুয়েশনগুলো থেকে বাইচা থাকেন। নর্মালি মার্কেট যখন সেল হয়, এই সেল হওয়ার পরে এই টাইপের ধরেন একটা সেলিং ক্যান্ডেল থাকলো, ধরেন একটা সেলিং ক্যান্ডেল থাকলো, বা একটা সেলিং ক্যান্ডেল না থাইকা একটা মার্কেটের জোন থাকলো, এইভাবে সেলিং ক্যান্ডেল একটা জোন বানাইলো, এইভাবে একটা জোন বানাইলো। পরবর্তী কোনো ক্যান্ডেল যদি এগ্রেসিভ মোমেন্টামের গ্রিন কালার হয়ে যায়, এইখান থেকে বড় একটা বাইং আসে, আপনি বুঝবেন যে এখানে ঝোল আছে। এটা প্রো টিপ। কেন এখানে ঝোল আছে? বিকজ একটা মার্কেট হুট করে আইসা এত বড় মোমেন্টাম দিয়ে দেয় না। যদি এই টাইপের মোমেন্টাম দিয়ে দেয়, তাহলে আপনি বুঝছেন এখানে একটু বিপদ আপদ আছে। কি করতে হবে? মার্কেটে ওয়েট করতে হবে ফর রিটেস্ট। এবার দুনিয়ার সবাই এখান থেকে বাই করা শুরু করবে না। সো যেখান থেকে মানুষ বাই করে, এখানে প্রচুর স্টপ লস থাকে। এইবার এত বড় বাইং দেখা মানুষ ভাববে যে মার্কেটের মোমেন্টাম চলে আসছে। যখনই ভাববে যে মার্কেটের মোমেন্টাম আসছে, সবাই করবে এখান থেকে বাই। সেই এতটুকু থাকবে হলো স্টপ লস, আর উপরে থাকবে হলো আপনার টার্গেট। এবার মার্কেট কি করবে? এই ফেক বাইংটা দেখায় নিচে আসবে, সবার স্টপ লস হিট। বিকজ যারা এখান থেকে বাইং ট্রেড রান করছে, এদের স্টপ লস কিন্তু নিচে। যখন এদের সবার স্টপ লস হিট করবে, এবার মার্কেটে এখান থেকে দৌড়। বাইং কিন্তু মার্কেটের হইছে এন্ড হবেও। বাট এই টাইপের এগ্রেসিভ ক্যান্ডেল যখন আপনি দেখবেন হুট করে একটা মার্কেটের ডাউন সিচুয়েশনে বড় বাইং সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে, তখনই দেখবেন মার্কেটে এখান থেকে স্টপ লস হিট করা অ্যাপের দিকে যায়। চলেন আমি আপনার একটা জিনিস দেখাই, তাইলে আপনার ভালো লাগবে। সো নর্মালি আমরা একটা জিনিস দেখেন, আমরা মার্কেটের এনগেলফিং সিচুয়েশন শিখতেছিলাম। সো দেখেন মার্কেটে এখান থেকে ডাউনে আসার পরে হুট করে মার্কেটের ভিতরে একটা বাইং ক্যান্ডেল চলে আসছে। সো এই ক্যান্ডেল বিট করে ফেলছে, দ্যাট ইজ মার্কেট এনগেলফিং ক্যান্ডেল। এবার যখনই মার্কেট এখানে এনগেলফিং ক্যান্ডেল হয়েছে, এত বড় সেলারের পরে মার্কেটে মোমেন্টাম বাইং, বেশিরভাগ মানুষ এখান থেকে বাই করা শুরু করবে। এবার যদি এখানে বাই করে, এদের স্টপ লস কি সবার নিচে? কেউ যদি এখান থেকে বাই করে, বেশিরভাগ মানুষ এদের স্টপ লস কই থাকবে? দেখেন আমি যদি এখান থেকে আপনারা দেখাই, সো দেখেন নর্মালি কেউ যদি এখান থেকে বাই অর্ডার রান করে, এটা থাকবে আমার স্টপ লস, এন্ড এই উপরে থাকবে আমার টার্গেট। না, এই টাইপের সিচুয়েশন থাকবে না।
সো আমরা একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইলেই কিন্তু দৌড়ায় যাব না। যদি দৌড়ায় যায় তাইলে প্রবলেম। দেখেন এখান থেকে মার্কেট আসছে, এই নিচে পর্যন্ত আসছে, ফেক একটা কনফার্মেশন দিছে, মার্কেট উপরে গেছে, ওটা ঠিক আছে, মার্কেট লম্বা বাইং হয়েছে, নো প্রবলেম, মার্কেট মোমেন্টামও পাইছে। বাট আমরা যখন একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে ট্রেড করি তখন কিন্তু মার্কেট এই টাইপের ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। অ্যান্ড আমি আপনারে অনেকগুলো ভিডিওতে বলছি, বিকজ মার্কেট আর সো ডাইনামিক, মার্কেটে আসে মাল্টিপল টাইম কনসলিডেশন করে, আগের মতন মার্কেট নাই, এখন আসবে আবার দৌড় দিবে, এই টাইপের মার্কেট নাই। এই দিন গেছে গা ভাই, এগুলা বহুত আগে খাইছে, এগুলা মানুষ এখন ভিজায় ভিজায় খায়া শেষ, মাল্টিপল সুইং ক্রিয়েট করবে। মার্কেটে আসছে ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দিছে, যারা এখানে ট্রেড করার তারা তো করবেই, বাট ওই যে মাল্টিপল সুইং এর খেয়াল নাই এক একজনের, এই জন্য আমরা হয়তো আগেই ট্রেড করে দিই, বেটার ভাবে কনসলিডেশনও করি না। বিকজ কি এমন হয়েছে আমার বুঝান, কি এমন হয়েছে যে এত বড় একটা সেলিং এর পরে এত বড় এগ্রেসিভ মোমেন্টাম ক্যান্ডেল চলে আসলো হুদ দেয়? ইম্পসিবল, ম্যানিপুলেশন। যেখানেই দেখবেন অতি ভক্ত চড়ার লক্ষণ একটা কথা আছে না, সো এই সেম ভাবে যখনই দেখবেন অতিরিক্ত বাইং সিচুয়েশন ক্রিয়েট করতেছে মার্কেটের ডাউনে, হুট করে মোমেন্টাম, তখনই ওইখানে ঝোল আছে। এই টাইপের অনেক সিচুয়েশন দেখবেন যে মার্কেট নিচে আছে, এগ্রেসিভ বাইং ক্যান্ডেল চলে আসছে, ওয়েট, রিটেস্ট নিতে দেন, মার্কেট স্টপ লস হিট করুক, পরে উপরে যাবে। আর নাইলে আপনিও কিন্তু ওই 99% মানুষের কাতারে চলে যাবেন যারা মার্কেটের ভিতরে প্রফিট ছাড়া সারা জীবন খালি লসই করে গেছে। কেন? এই টাইপের সিচুয়েশনের জন্য। সো এখানে আমি দেখতেছি একটা রেড ক্যান্ডেল রে পুরা ক্যান্ডেল এখানে ইনগালফ করে ফেলছে, ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইছি, বাট মার্কেট না বুঝার কারণে আমি এখান থেকে লস করে ফেলবো। এই কন্ডিশনটা আমি ক্যান্ডেলে না দেখাইলেও হয়তো কোনো প্রবলেম ছিল না, বাট আমি চাই আপনার প্রত্যেকটা জিনিস অনেক বেটার ভাবে আইডেন্টিফাই করতে পারেন, যাতে আপনার মার্কেটে যায় কোনো ধরনের ঝয়ঝামেলা না হয়। আমি হুদা আপনার ক্যান্ডেলের সাইকোলজি বুঝাই দিয়া কোনো লাভ নাই যদি আমি এটা আপনার ইউজ না দেখাই। ওকে, এই জন্য আমার একটু প্যারা লাগলেও আমি জোনগুলো খুঁজে খুঁজে বাই করে আপনারা দেখাই। এবার দেখেন এখান থেকে স্টপ লস হিট হয়েছে, এইখান থেকে যদি আপনি ট্রেড নেন আপনার ছোট স্টপ লস বড় টার্গেট, আর এইখান থেকে ট্রেড নিচ্ছেন আপনার স্টপ লস এন্ড টার্গেট এটা অনেক বেটার ভাবে মিলতেছে না। সো আমরা যখন মার্কেটের ভিতরে এঙ্গেলফিং এর ট্রেড করব, ঠিক আছে, একটা মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেলকে বা একটা বাইং ক্যান্ডেলকে পুরোপুরি এঙ্গেলফ করে ফেলছে, ওটা আমরা বুঝছি, আমরা জানি, ভ্যালিড এটা, ঠিক আছে, এটা সেলিং এর ক্ষেত্রেও হইতে পারে। একটা মার্কেটে এখান থেকে আপ ডিরেকশনে আসে, এখান থেকে একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করছে, পরবর্তী একটা রেড ক্যান্ডেল আইসা পুরোপুরি এঙ্গেলফ করে ফেলছে, বাট এইটার বেসিসে কিন্তু ট্রেড নিয়ে ফেলবো না। আমরা ট্রেড নেই তিনটা জিনিসের কনফার্মেশনে, এক সবার আগে জোনের কনফার্মেশন, দুই ক্যান্ডেলের কনফার্মেশন, তিন সাইকোলজির কনফার্মেশন, চার সাইকোলজি প্লাস স্ট্র্যাটেজি যাই বলেন, মানে আমার সাইকোলজি আর স্ট্র্যাটেজি কনফার্মেশনের পর আমি ট্রেড নেই। তার মানে তিনটা চারটা সিচুয়েশন দেখা ট্রেড নেই। বেশিরভাগ মানুষ এই একটা সিচুয়েশনে ট্রেড নিয়ে ফেলে, বিকজ আমরা প্রাইস অ্যাকশনে ট্রেডিং করি, অনেক সহজ, এই জন্য আমরা বেটার ভাবে এটা শিখি না, যার কারণে আমাদের মনে হয় যে এইভাবে হয়ে যাবে, বাট নো। তারপর মার্কেট যায়, স্টপ লস হিট করে, পরে মার্কেট নিচে আসে, আর মানুষের জিগেলে কয় খালি আমারও লস করাই দিয়ে মার্কেট নিচে জায়গা। কেন? আমার $200-300 কি মার্কেট চলে? আমারে কেন লস করা দেওয়া যাবে? আমি অপটিমাল জোন বুঝি না, আমি জানি না কোন জায়গায় বেটার ভাবে ট্রেড এক্সিকিউট করব, আমি জানি না কোন জোনে আমার স্টপ লস হিট করা যাবে, কিন্তু আমি নাম দেই কি আমারও লস করা দিয়ে মার্কেট জায়গা। কি ভাই এগুলা? আপনার আমার মতন $200-300 $500-600 $5,000 দেখি মানে অগো ট্রেড চলেনি। $7 ট্রিলিয়ন মার্কেটে আপনার আমার $5,000-10,000 দিয়ে চলবো? এগুলো করতে পাইছি আমরা, এটা হুদ্দাই কথা। ওকে, তাহলে এঙ্গেলস মানে কি? একটা ক্যান্ডেল থাকবে ছোট, ওই ক্যান্ডেলটারে পরবর্তী ক্যান্ডেল গিলা খায়া ফেলবে, এইটাই হলো এঙ্গেলফিং ক্যান্ডেল। এবার দেখেন এখান থেকে আমি দেখতেছি হারামি ক্যান্ডেল। হারামি নাম বাংলাদেশে শুনে লাভ না, এটা জাপানিজ একটা নাম, বাট নো প্রবলেম। হারামি মানে হলো প্রেগনেন্সি টাইপের কিছু, মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয় এটা, বাট আমরা এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। হারামি আমি যেভাবে ইউজ করি আর কি, একটা মার্কেট ডাউন সিচুয়েশনে আছে, এখান থেকে ডাউনের পর নর্মালি এই জায়গা থেকে ধরেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, এইবার আইডিয়ালি কি হওয়ার কথা ছিল, একটা রেড ক্যান্ডেলের ক্লোজিং সিচুয়েশন, এইটা যেখান থেকে একটা ক্যান্ডেলের ক্লোজ হয় পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকে স্টার্ট হওয়ার কথা না, বাট হারামি কি বলছে একটু ডিফারেন্ট টাইপের। ওকে, ও হইলো আপনার কিউট হারামি। এক কথায় হারামি তো দুই ধরনের, ভালো হারামি, কিউট হারামি। সো ও একটু কিউট হারামি, ওর ওপেনিং করার কথা এখান থেকে, বাট ও এই সিচুয়েশন থেকে ওপেনিং না কইরা ও মার্কেটের উপর থেকে ওপেনিং করবে, এইখান থেকে ওপেনিং করে একটা বুলিশ ক্যান্ডেল বানাবে। এবার কি হইলো, ওই যে বুলিশ কিকারের মতন, বুলিশ কিকার অনেক গ্যাপ আপ দিয়ে মার্কেট উপর থেকে রান করে, বাট আপনার এই যে হারামি টাইপের যে ক্যান্ডেলগুলো আছে ও আপনারে অনেক উপর থেকে রান করে না, বাট ও ক্লোজিং যেখানে হয় ওইখান থেকে রান্না করে একটু জানান দেয় যে আমি মার্কেটের ভিতরে আসছি, বায়ার মার্কেটে আস্তে আস্তে এগ্রেসিভ হচ্ছে, বাট এখানে কি আমি ট্রেড নিব? নো। মেক আ রেঞ্জ, এটা আমরা হাই,
এটা হলো আপনার লো, শেষ। রেঞ্জ কভার করবে অন্য একটা ক্যান্ডেল এসে, ধরেন এখান থেকে এসে একটা ক্যান্ডেল রেঞ্জ কভার করলো, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে দিল, ওকে, দ্যাট ইজ ইউর কনফার্মেশন। এবার চাইলে আপনি এখান থেকে বুঝতে পারেন যে বায়াররা এন্ট্রি নিছে। ট্রেড নেওয়ার পিছনে অনেক রিজন আছে, ওগুলো আমি বলবো না যে আপনি এখান থেকে ট্রেড নিয়ে নেন, এই মিসকনসেপশন আমি আপনার রাখতে পারবো না। বাট হ্যাঁ, ইন্টারনাল জোনটা বেকার ভাবে কভার হয়েছে, তার মানে এখান থেকে বায়াররা আস্তে আস্তে এন্ট্রি নেওয়া শুরু করতেছে। এবার আপনার ডিফারেন্ট জোন থাকতে পারে, আপনার পুলব্যাক থাকতে পারে, ইনভেস্টমেন্ট থাকতে পারে, আইডিয়াম থাকতে পারে, কনসোলিডেশন থাকতে পারে, প্রাইসের কারেকশন থাকতে পারে। আপনি এখান থেকে বাই সেল করবেন, এটা আপনি জানেন। আমি আপনার কোনো ধরনের বাই সেলের কোনো কনফার্মেশন দিচ্ছি না, সরি, আমি আপনার জোনগুলো বুঝাচ্ছি। ওকে, সো এবার আমরা এখান থেকে হারামি ক্যান্ডেলটা বুঝি। ইজি না? খুবই ইজি। একটা মার্কেট ডাউনে ছিল, আসছে, হ্যাঁ, ওর ক্লোজ হয়েছে এখানে, এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল বাট হয় নাই, ও উপর থেকে ওপেন হয়েছে। তার মানে ও ছোট গ্যাপ আপ দিছে, হালকা গ্যাপ আপ দিছে। যেই গ্যাপ আপটা বুলিশ কিকার অনেক উপরে দেয়, ওই গ্যাপ আপটা ও অনেক বেশি দিছে। তার মানে কি, গ্যাপ আপ দুই ভাবে হয়, এক হলো ফেক, একটা হলো ভ্যালিড। ফেক যখন হবে তখন মার্কেটের ভিতরে ইনস্ট্যান্ট আবার রিকভারি হয়ে যাবে। আর ফেক জিনিসগুলা উপরে ঘটবে, নিচে ঘটবে না। যখনই অনেক মার্কেটের নিচে এই জিনিসগুলা ঘটবে, এই সেম জিনিসটা যদি মার্কেটের নিচে ঘটে তখন এটা আপনার জন্য ভ্যালিড। বাট একটা মার্কেট আপের দিকে যাচ্ছে, একটু কনসলিডেশনের নিচে আসছে, এবার এইখানে এসে যদি এই টাইপের সিচুয়েশন ঘটে, এবার এগুলো ভ্যালিড না। বিকজ বুলিশ মার্কেটের প্যাটার্ন কখনোই মার্কেটের উপরে হইতে পারে না, বুলিশ মার্কেটের প্যাটার্ন অলওয়েজ মার্কেটের নিচে হবে। সো এই প্রত্যেকটা জিনিস তখনই ভ্যালিড হবে যদি ডাউন ট্রেন্ডে ঘটে, আর এই প্রত্যেকটা মানে বেয়ারিশ প্রত্যেকটা প্যাটার্ন ভ্যালিড হবে যদি আপ মার্কেটে ঘটে। সো মার্কেটের লোকেশন ইম্পর্টেন্ট, ক্যান্ডেল সব ভ্যালিড। আপনার ক্যান্ডেল জানাই দরকার নাই, আমি আপনার আগেই বলছি ভাই, আপনার ক্যান্ডেলের নাম জানতে হবে না, একটা ক্যান্ডেল নাম জানতে হবে না। মার্কেট নিচে আসতেছে এখান থেকে, ওকে, আসতে দেন, যতক্ষণ মার্কেট নিচে আসে আসুক, আমি এটা সরাই দিই, এটা বোঝা যায় না। সো মার্কেট এখান থেকে নিচে আসতেছে, ধরেন একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে, ব্রেক খাইছে মার্কেট, মার্কেট ব্রেক করছে। এবার ও কি ইউটার্ন নিবে না নিবে না, এটা ডিপেন্ড করবে না একটা ক্যান্ডেল, এটা অনেকগুলা সিচুয়েশন ডিপেন্ড করবে মার্কেটের। বাট হ্যাঁ, ও জানান দিছে যে আমি প্রাইস ব্রেক করছি। এবার মার্কেট যদি এইখানে ছোট ছোট ক্যান্ডেল বানায় এই টাইপের, কি হলো, এটা ইন্টারনাল ক্যান্ডেল, আমি মেকার রেঞ্জ বানায় ফেললাম। এবারে রেঞ্জ যখন ব্রেক করবে আমার জন্য ভ্যালিড কনফার্মেশন। এই জন্যই একটা মার্কেটের মোমেন্টামের পরে মার্কেট অর্ডার ব্লক সিচুয়েশন ক্রিয়েট করে, বুঝছেন? সো এইটা এক ধরনের অর্ডার ব্লক জোন, বাট ডিফিকাল্টিতে আমরা এসএমসি এর কনসেপ্টটা শিখবো। সো এইবার যখন মার্কেট এখান থেকে ব্রেক করবে, আইডিয়ালি মোস্ট অফ দ্য কেসেস এই ব্রেক দেখে বেশিরভাগ মানুষ আপে ট্রেড রান করা শুরু করবে, আর মার্কেট চলেই হলে স্টপ লসের মাধ্যমে। এই বাইংটা দেখা বেশিরভাগ মানুষ বাই করবে, মার্কেট হালকা একটু বাই হবে, আসবে নিচে স্টপ লস হিট করাবে, পরে মার্কেট যাবে। খেয়াল করে দেখেন বর্তমান মার্কেটের স্ট্রাকচারই এমন খুব কম আছে, খুব কম আছে যে মার্কেট একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিয়েই দৌড় দেয়। আর যদিও দেয়, দেখেন আপনার এগুলা আসলে তত বেশি ভ্যালিড না। এই অভ্যাসটা যদি আপনি করেন তাহলে ভাই আপনি বিপদে পড়ে যাবেন। ওকে, ডাবল ক্যান্ডেলস্টিকের 4 নম্বর প্যাটার্নে আমরা দেখতেছি পিয়ার্সিং লাইন, সেম কনসেপ্ট। কোনো ক্যান্ডেলের নামটা মনে রাখার দরকার নাই, আপনারা এই যে ওপেনিং ক্লোজিং এগুলা কিচ্ছু মনে রাখেন না ভাই প্লিজ। একটা মার্কেট ডাউন এইখান থেকে আসছে, আসার পরে এই টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, পিয়ার্সিং লাইন দেখাচ্ছে আমি, এই টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, ধরেন আপনার আমি রেড ক্যান্ডেল দিয়ে বুঝাই দেই জাস্ট, এই টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এইখান থেকে। ওকে, এইবার একটা মার্কেটের রেঞ্জ তো ম্যাটার করে, তাই না? মার্কেটের রেঞ্জ অনুযায়ী এই মার্কেটটা এখান থেকে ওপেন হওয়ার কথা, বাট একটু নিচের থেকে ওপেন হয়েছে, এই নিচের থেকে ওপেন হয়েছে, নো প্রবলেম, এটা ধরলাম আমি ওপেন। বাট ওপেন হইয়া হালকা নিচে যাচ্ছিল, ভ্যালিড, মানুষ মনে করছে সেলিং প্রেশার, বাট মার্কেট উপরে যায় রিকভারি করে ফেলছে, এখানে এসে মার্কেট ক্লোজিং দিছে। তাহলে ধরেন এটা পুরোটা একটা গ্রিন ক্যান্ডেল, সরি আমি ড্রয়িং অত ভালো না, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছিলাম আপনাদের, আর আমি হয়তো এইভাবে দেখাইতাম না। সো এখানে পিয়ার্সিং লাইন বলতেছে, মানে লাইনটা পেয়ার বানায় ফেলছে, একটু আগে যেটা ছিল ওইভাবে নাই। আমার তো ভাই এত তেনা পেঁচানোর কোনো দরকার নাই, আমার একটা মার্কেটের ব্রেক জোনে আসছে, মেকার রেঞ্জ শেষ, নর্মাল সিম্পল ফান্ডা, একদম সিম্পল চিন্তাধারা, কঠিন বানানোর কোনো দরকার নাই। মার্কেট আসছে, মেকার রেঞ্জ, এবার তুই মরে যা, তুই পিয়ার্সিং লাইন হ, তুই বেয়ার্সিং লাইন হ, তুই খালারসিং লাইন হ, তোর নানারসিং লাইন হ, আই ডোন্ট কেয়ার, আমার লাগবে ভাই রেঞ্জ, মেকার রেঞ্জ। রেঞ্জ ব্রেক করছে, আপনার যদি মনে হয় যে আমি ম্যানিপুলেশন ছাড়াই ট্রেড নিতে পারবো, ওকে। আর যদি মনে হয় যে না আমার ম্যানিপুলেশন আসবে মার্কেটে, এটার জন্য মার্কেটে অনেক কিছু জানতে হয়, তখন আপনি ওয়েট করেন। যদি মনে হয় যে না কনফার্মেশন পাইছি ট্রেড রান আপে, আর যদি মনে হয় যে না আমার ম্যানিপুলেশন করবে, ওয়েট ফর দিস, ওয়েট হোক, পরে করবেন ইনশাল্লাহ। সো এখান থেকে
এই পেয়ারসিং লাইন নিয়ে আর কোনো প্যারা দেওয়ার দরকার আছে? এই ক্যান্ডেলটা নিয়ে মানুষের অনেক প্যারা থাকে, অনেক, যে এইটার ওপেনিং ক্লোজিং কিছুই আমি বুঝতেছি না, হুদ্দাই একদম ফাও প্রত্যেকটা জিনিস। এবার যদি আমি এই পেয়ারসিং লাইন, যেটা ডার্ক ক্লাউড কভার বলে সেলিং এর ক্ষেত্রে, এটা যদি আমি ড্র করতে চাই, ইজি। সেলিং ক্যান্ডেলের যত ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন কই ঘুরবে? মার্কেটের উপরে। ওকে, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে কেন? বিকজ বেয়ারিশ ডার্ক ক্লাউড কভার, কি আমি এগুলো বলতেও পারি না, আই ডোন্ট কেয়ার, আমি ডার্ক ক্লাউড কভার, ওকে ডান, সমস্যা নাই আমার। ভাই আমি এগুলো ইউজ করি না, যেটা সত্যি কথা, আপনাকে মিথ দূর করতে আসছি আমি। আপনার আমি যেটা বলছি আপনি এটা জাস্ট ফলো করেন, মেক আ রেঞ্জ। সারা বিশ্বে কেউ আপনার এগুলো বলবে না ভাই, এগুলো হুদাই আমার 2.5 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এইভাবেই কাজ করে। আর নাহলে আপনি যে মার্কেটে দেখেন, সারা জীবন দেখে আসবেন যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কাজ করে, আমি বলবো করি না। আমি সবসময় বোল্ড স্টেটমেন্ট দিই, কেন জানেন? বিকজ রিয়েল মার্কেটে ট্রেড যারা বারবার করে হেরাই জানে যে এডির কোনো খাওনি নাই ভাই, ও কোনো মূল্যই নাই। হ্যাঁ, এরিয়া ডিফাইন করতে পারি, তার মানে এই না যে মার্কেটের কোথাও ডার্ক ক্লাউড কভার হইলে আমি এখান থেকে সেলিং এ ট্রেড নিয়ে নিব। আচ্ছা, এই সিচুয়েশনে যখন মার্কেটে হয় কেমন হয় দেখেন তো। একটা মার্কেটে ধরেন বাইং সিচুয়েশনে ঘটে এই 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 জিনিসগুলো বাইং সিচুয়েশন। আচ্ছা, এই টাইপের সুন্দর একটা বাইং ক্যান্ডেল আমি দেখতেছি, জাস্ট নর্মাল চিন্তা করেন, পরবর্তী একটা ক্যান্ডেল এখান থেকে এই টাইপের আসছে, ধরেন আমার মাথায় কি গ্যাস, আমার মাথায় গ্যাস। আমি একটা আপ মার্কেটে এতটুক সেলিং দেখে ডাউনের দিকে ট্রেড নিব ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর ভরসা করে? কেন? আমার মার্কেটের লিকুইডিটি কই, অপটিমাল জোন কই, পিওয়াই জোন কই? আমি তো জানতে হবে প্রত্যেকটা ভ্যালিড প্রেজেন্ট। আর এত বড় বাইং এর এগেনস্টে ওই একা কি করব ভাই? আমার বুঝান কি করব? 5 জন মানুষ আমরা লাড়ি দৌড়াইতেছে, আমি জোতালয়া খাড়াই রয়েছি, আমি ছিড়া বিড়ালাম, সম্ভব? এটা সম্ভবই না। তাহলে এত বড় বাইং মার্কেটের রিজেকশন, এতটুক ক্যান্ডেল, যেই ক্যান্ডেল একটা ক্যান্ডেল বিট করতে পারে না, ওই ক্যান্ডেলের বেসিসে আমি পুরো মার্কেটের মোমেন্টাম ধরতে যাব? তাইলে যারা ক্যান্ডেলে ট্রেড করেন আপনারা কি ভাই করেন না, এগুলা ফাও কথা। আমার কথা যদি কেউ ভালো না লাগে, কোনো সমস্যা নেই, ডিবেট করতে চাইলে আমার সাথে আসেন, আমি রাজি আছি। এই তেনা পেঁচায়া এগুলা মানুষের দিয়া হুদ্দে ডিপেন্ডেবল বানায়েন না। একটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা ট্রেড এক্সিকিউট করি, ওয়াই? ক্যান্ডেলের মাধ্যমে ট্রেড এক্সিকিউট করে তো আমি মার্কেট থেকে কিছু করতে পারবো না। আমার অন্য আদার্স যত থিংস আছে ওগুলা ইম্পর্টেন্ট। সো এবার আমি একটা মেকার রেঞ্জ বানায় ফেললাম, দ্যাট ইজ মাই কনসেপ্ট, আমি যেভাবে চিন্তা করি। যখনই রেঞ্জ বানাইছি, এবার মার্কেটের রেঞ্জটা ব্রেক করছে রেড ক্যান্ডেল, ওকে। এবার একটা প্রেসার আমি এখান থেকে খেয়াল করতেছি যে না, এখান থেকে একটু প্রেসার ক্রিয়েট করছে। আমি যদি একটু মার্কেটে যাই, এই বর্তমান সিচুয়েশনের অনুযায়ী এইটা হলো আমার মার্কেটের একদম লাস্ট ক্যান্ডেল, তাই না? সো এইটা কি আমার জন্য? ইনভার্টেড হ্যামার। আপ মার্কেটে ইনভার্টেড হ্যামার তো আমার জন্য অনেক ভালো সেলিং ক্যান্ডেল। কই আছে কোনো কনফার্মেশন? এর পরের ক্যান্ডেল দেখেন, এখান থেকে আমি একটা স্পিনিং টপ টাইপের কিছু দেখতেছি, আছে কোনো ভ্যালিডিটি? নাই। কেন? এই একটা ক্যান্ডেলের এগেনস্টে যায় রিয়েল মার্কেটে এত বড় বাইং এর মুভের এগেনস্টে আপনি ট্রেড করবেন? এত কলিজা ভাই কারো নাই রিয়েল মার্কেটে ট্রেড করতে গেলে। সো আমি এখান থেকে রেঞ্জ ক্রিয়েট করলাম, শেষ। রেঞ্জ ব্রেক করছে মার্কেট, এন্ড এই রেঞ্জের রিটেস্ট করতে আসবে না রিটেস্ট করতে। এটা আসছে দেখে আমি বইলা দিলাম সবসময় রিটেস্ট করবে না, ওকে। সো আমি জোনটারে যখন ব্রেক করছে এই ক্যান্ডেল, এবার আমি এখানে ট্রেডের এন্ট্রি নিছি। এটা হবে আমার স্টপ লস, এন্ড এখান থেকে এই রেঞ্জ পর্যন্ত এতটুকু হবে আমার টার্গেট। দ্যাটস ইট, শেষ। এইখানে কি আমরা আরো অনেক বেশি তেনা পেঁচানো লাগছে? একটা ক্যান্ডেলের এগেনস্টে যায় কি আমি এত বড় মুভের মাধ্যমে ট্রেড করতে পারতেছি? এত বড় এগ্রেসিভ বাইং আমি একটা ক্যান্ডেলের উপরে ছাইড়া দিলাম, এটা কি পসিবল? আবার এখান থেকেও আপনি দেখতে পারেন অনেক বাইং কনফার্মেশন আসছে। এই যে ক্যান্ডেল, এই যে এগুলা আসলে হয়ে ওঠে না ভাই, বিকজ একটা ক্যান্ডেলের কনফার্মেশনে আপনি কখনোই ট্রেড করতে পারেন না, জোনের কনফার্মেশনে পারেন। এন্ড আপনার অন্য জিনিসগুলো যদি জানেন, কই স্টপ লস হিট হচ্ছে না হচ্ছে, কই রিটেলার ট্রেডারটা ট্র্যাপ হচ্ছে, তখন আপনি এখানে ট্রেড করতে পারবেন, তার আগে না। এবার দেখেন টুইজার বটম, টুইজার টপ, এগুলা খালি নামই সুন্দর, আমার কাছে জিরো ভ্যালু, কোনো ভ্যালু নেই। এবার টুইজার টপ আমি ড্র করে দেখেন, মার্কেটে এখান থেকে ডাউন ডিরেকশনে আসতেছে, আসার পরে মার্কেটে এখান থেকে এই টাইপের একটা রেড ক্যান্ডেল বানাইছে, ধরেন এই টাইপের, এটা বড়ই ধরেন এই টাইপের একটা রেড ক্যান্ডেল বানাইছে, বা উপর দিয়ে একটা রেড ক্যান্ডেল বানাইছে, ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেমই নাই আমার। যে কোনো ক্যান্ডেল বানাক, মেক আ রেঞ্জ বানাইছি, পরবর্তী ক্যান্ডেল এই রেঞ্জ ব্রেক করছে, ওকে আমি কনফার্মেশন পাইছি। এবার আমি এখান থেকে ট্রেড নিব, যদি আমি জানি মার্কেটের কন্ডিশন যে নিচে আসবে না স্টপ লস হিট করতে, ওকে এখান থেকে ট্রেড ডান, স্টপ লস টার্গেট হিট, শেষ। আর যদি মনে হয় যে আসবে নিচে স্টপ লস হিট করাইতে, তখন এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করব না। ইজি প্রসেস না? সো যেটা আমি নর্মালি আপনারা বুঝাইতে চাইছি এই পুরো ভিডিওর ভিতরে, একটা সিঙ্গেল হোক, ডাবল হোক, মাল্টিপল হোক,
কোনো সিঙ্গেল ক্যান্ডেলে, কোনো ডাবল ক্যান্ডেলে, কোনো মাল্টিপল ক্যান্ডেলের কনফার্মেশনে আমি ট্রেড করতে পারি না ভাই। আমার ট্রেড করতে গেলে অনেক কিছু লাগে। মার্কেটে একটা মোমেন্টামের অপোজিটে একটা ক্যান্ডেলের ডিরেকশনে ট্রেড করবেন, এটা আসলে বোকামি ছাড়া কিছুই না। সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অনেক বেটার ভাবে শিখছি ইনশাল্লাহ। আমার মনে হয় না আপনার এই ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আর কোনো ধরনের ঝামেলা আছে, এন্ড আমার এটা মনে হয় না আপনি এটা জীবনে ভুলবেন। ভোলার কোনো কথাই না, বিকজ যে কোনো ক্যান্ডেল হোক, আমি জাস্ট মেক আ রেঞ্জ, একটা রেঞ্জ ক্রিয়েট করব ওই লাস্ট বিফোর সেলিং ক্যান্ডেল বা বিফোর বাইং ক্যান্ডেল, মানে একটা মার্কেটের সিচুয়েশনে আসার পরে যে লাস্টের যে ক্যান্ডেলটা থাকবে, একদম লাস্টের যে ক্যান্ডেল, কালার ডাজেন্ট ম্যাটার, যেখান থেকে ব্রেক করা শুরু করছে মার্কেট, রিভার্সাল এরিয়া ডিফাইন করাইতে চাচ্ছে, ওইখানে আসলেই আমি একটা রেঞ্জ বানায় ফেলবো। এবার রেঞ্জ ব্রেক হয়েছে, আমি ওয়েট করব। যদি মনে হয় যে রেঞ্জ ব্রেক করার পরে মার্কেট একটু নিচে আসতে পারে আমার স্টপ লস হিট করাইতে, আমি অপটিমাল ট্রেড নিব। কেমনে? একটু ওয়েট করে এখান থেকে কনফার্মেশন পাইলে ট্রেড নিব। আমার স্টপ লসও ছোট হবে, আমি অপটিমাল ট্রেডও করতে পারলাম। এখন অনেকে ইউটিউবে যা সার্চ করেন অপটিমাল জোন ট্রেডিং, ভাই অপটিমাল মানে কি? আমরা যখন কোনো একটা জিনিসের অনেক বেটার ভাবে অপটিমাইজ করে ফেলি, ওইটারে আমরা অপটিমাইজ বলি। সো আমার অপটিমাইজ আমার কাছে, আরেকজনের অপটিমাইজেশন ওর কাছে। আপনি অন্যটা মানুষের অপটিমাইজেশন দেখে লাভ নাই। হ্যাঁ, আপনি দেখতে পারেন, দেখে নোট করতে পারেন, বাট মেক ইউর ওন। আপনার নিজস্ব কিছু অপটিমাল স্ট্র্যাটেজি থাকে, আপনার অপটিমাল জোন থাকে। যেমন আমি আপনার এই মাত্র বললাম যে একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনে আপনি ট্রেড করতে পারেন না, একটু কনফার্মেশন দেয় মার্কেট, একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে আরো এগ্রেসিভ বুঝাইতে পারে যে অনেক বাইং চলে আসছে, বাট না, মার্কেট নিচে আসবে, স্টপ লস হিট করা যাবে। এই জিনিস আপনারে কোনো ক্যান্ডেলিস্টিকের ভিডিওতে বলবে? কেউ বলবে না। কেন? বিকজ ওদের জন্য এটা অপটিমাল না। আমি বারবার করছি, আমি জানি মার্কেট কেমনে কাজ করে। ওকে, সো এক একজনের এক এক ধরনের অপটিমাল জোন, আপনি নিজেরটা ডিফাইন করার চেষ্টা করেন। সো আমি আমার প্রমিস রাখতেছি ইনশাল্লাহ, 5 নম্বর ক্লাসটাও শেষ করে দিলাম, আমি আপনাকে ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। একদম আমি নিজে যেইভাবে মার্কেট অ্যানালাইসিস করি, আপনিও ওইভাবেই মার্কেট অ্যানালাইসিস করবেন। হয়তো ইউটিউবে একটু সময় লাগবে, বাট নো প্রবলেম, আমরা শিখা ফেলবো ইনশাল্লাহ, অ্যান্ড বেটার ভাবে শিখবো, অ্যান্ড আমরা এখান থেকে এটার ক্যারিয়ারও বানাবো। আমার বেস্ট ট্রাই করব যাতে এইটা আপনার জন্য একটা বেটার ক্যারিয়ার হয়, অ্যান্ড এটা হবেও ইনশাল্লাহ, বিকজ আপনার ডেডিকেশন অনেক ভালো। এত লম্বা টাইম ফ্রেমের ভিডিও দেখতেছেন, নোট করতেছেন, আপনি 100% ভাই বেটার কিছু করবেন। বাট একটা জিনিস মাথায় রাখেন, রাতারাতি কিছু আসে না, সময় লাগবে, বাট একদিন আপনি 100% পারবেন। আরেকটা জিনিস, ডোন্ট ইনফ্লুয়েন্স আদার্স পিপল। অন্য মানুষের দেখা ইনফ্লুয়েন্স হয় না, ও করছে করুক, ও ভ্যালিড কিনা আপনি জানেন না। সো মেক ইউর ওন, আপনি নিজেরটা করেন, একদিন 100% সাকসেস হয়ে যাবেন ভাই। কুত্তারও দিন আসে, আপনার আমার তো মানুষ, আর আমরা ট্রাইও করতেছি। তকদির চেঞ্জ করে দেয় আল্লাহ তাআলা চেষ্টার মাধ্যমে। আপনি চেষ্টা করতেছেন, আল্লাহ আপনার তকদির চেঞ্জ করে দেবে। আর কুত্তারও যদি দিন আহে, তাহলে আমারও দিন আইব ইনশাল্লাহ। হব আমরা একদিন ভালো মানের ট্রেডার। জাস্ট ভিডিওগুলো দেখেন, এগুলো আপনাদের জন্যই মেক করা। আমি জানি একটু বেসিক লেভেলের হইতে পারে, বাট ভাই এর আগে আমি এসব ভিডিও পাই না ইউটিউবে। সো আপনার কাছে বেসিক হইলেও যারা একদম স্টার্টিং থেকে শুরু করতেছে, তাদের জন্য ভিডিওগুলো বহুত কিছু, বিকজ আমি জানি তারা কোত্থেকে এই জিনিসগুলো নিচ্ছে, এদের কোর কত মজবুত হচ্ছে। আর গাছের গোড়া যখন মজবুত হয়, গাছ কিন্তু অনেক উপরে যায়। সো আমরা গোড়া মজবুত করে উঠবো ইনশাল্লাহ। আমরা সব কনসেপ্ট শিখবো, আমরা প্রাইস অ্যাকশন শিখবো, টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব শিখবো, আমরা এসএমসি শিখবো, আমরা আইসিটি শিখবো, আমরা আইবিসি শিখবো, টেকনিক্যাল বেস ট্রেডিং শিখবো, সব শিখবো। ওকে, ইনশাল্লাহ, জাস্ট সময় লাগবে। অ্যান্ড সাকসেস টেক টাইম, রাতারাতি সাকসেস আসে না। থ্যাংক ইউ, দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আর একজন মানুষের ইফতার করায়েন সারা রোজায়। আমার এই ভিডিওটা 30,000 মানুষ দেখবে, তাই না? 30,000 মানুষ যদি একজন করেও ইফতার করায়, 30,000 মানুষ ইফতার করতে পারবে একদিন বেটার ভাবে। আর আমরা নিজে খারাপ খাই, অন্য মানুষের কিন্তু খারাপ খাওয়াই না। সো আমি যদি 500 টাকা ইফতার করতে পারি, আমি একটা মানুষের যখন করাবো, তখন কিন্তু ওর পিছিয়ে 1000 টাকা খরচা করব। এই জিনিস আপনার ভিতর থেকে অনেক হেল্প ক্রিয়েট করবে। কারো দেখানোর দরকার নেই, নিজে করেন, আল্লাহরে খুশি করার জন্য করেন, নিজের প্রশান্তির জন্য করেন। দান করলে মানুষের আত্মা বড় হয়, ইনকাম সোর্স আল্লাহ বাড়ায় দেয়। আপনার কাছে আছে 10 টাকা, আপনি 10 টাকা যখন একটা মানুষের দান করতে পারবেন, তখন আপনি বুঝবেন দান করার আনন্দ কি। আর যখন ওই আনন্দ ভোগ করবেন, এবার আপনি দান করার লেগেও হইলেও কামাইবেন, যে না আমি সারা মাসে অ্যাটলিস্ট 1,000 টাকা মানুষের দান করব। এটা করলে ভাল লাগে, অনেক প্রাউড আসে যে না, আল্লাহ আমার দেনেওয়ালা বানাইছে, লেনেওয়ালা বানায় নাই। আর দেনেওয়ালা যদি আল্লাহ আপনারা বানায়, আপনার 100% প্রাউড করা উচিত, কারণ আল্লাহ সবাই দেনেওয়ালা বানান না। সো একজন রে, অ্যাটলিস্ট একজন রে ইফতার করায়েন ভাই। এটা আমার আপনার কাছে ধরেন
পাওনা থাকলাম আমি আপনার কাছে, এটা দাবি আমার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।